আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য ফরজ করেছিলাম। আমার বন্ধুকে মেরাজের রজনীতে আমি আল্লাহর কাছে আইনা নামাজটা আমি আল্লাহ তোমার জন্য উপহার দিয়ে দিছি, উপহার। এবং আমার হাবিবকে বলছি যে তুমি বইলো বন্ধু, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ তুমি তোমার উম্মতকে জানাই দিও। তুমি যেভাবে মেরাজের রজনীতে আমি আল্লাহর কাছে সাক্ষাৎ করেছো, যেইভাবে আমার সাথে কথা বলছো, তোমার উম্মত নামাজ দাঁড়ানো মানে সে আমার সাথে মেরাজ করা। উম্মতকে জানাই দিও তোমার উম্মতের মেরাজ হলো নামাজ। সুবহানাল্লাহ, উম্মতের মেরাজ হলো নামাজ। আমার ভাইরা বন্ধুরা, এই নামাজ দেওয়ার জন্য আল্লাহ পাক তার হাবিবকে সপ্ত আকাশের উপরে উঠাইয়া আল্লাহ তার আরশে আজিমের কাছে নিয়া বন্ধুরে এই উপহারটা দিয়া দিছে। এত গুরুত্ব নামাজের, এত গুরুত্ব নামাজের। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফতে উম্মে হানির ঘর থেকে 26 তারিখ রজব মাসের 26 তারিখ দিবাগত রাত আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফতে বুরাকের পিঠে করায়া আমার আপনার নবীকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসায় আল্লাহ পাক নেওয়াইলেন। সংক্ষেপে বলি, লম্বা ঘটনা। সেখানে নবী যে দেখেন সমস্ত নবীগণ নবীর অপেক্ষায় দাঁড়ানো। আদম নবীও কয় আহলান সাহলা, আমার আপনার নবীর দেখা ইব্রাহিম নবীও কয় আহলান সাহলা, নূহ নবীও কয় আহলান সাহলা। সবাই নবীকে সুস্বাগতম জানালো। এরপরে নবীজিকে এরকম ভাবে বুরাকের পিঠ থেকে নামায়া এই বুরাকটাকে জিবরাইল পাথরের মধ্যে রশি দিয়া বাঁধা আল্লাহ পাক কয় জিবরাইল এইবার আযান দাও, আযান দাও। জিবরাইল আযান দেওয়া শুরু করলেন পাথরে উইঠা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলেই জিবরাইল থেমে গেলেন। আল্লাহ পাক কয় জিবরাইল থামছো কেন? জিবরাইল কয় আল্লাহ, সব নবী তুমি এই জায়গায় জমা করেছো। আদম নবীও এখানে, নূহ নবীও এখানে, ইব্রাহিম নবীও এখানে, আল্লাহ মুসা ঈসা সবাই তো এই জায়গায় জমা। এখন আমি আশহাদু আন্না কয়া কোন নবীর নাম নিব? আদম সফিউল্লাহ বলবো, নাকি মুসা কালিমুল্লাহ বলবো, নাকি ইব্রাহিম খলিলুল্লাহ বলবো, নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো? আজানে কোন নবীর নাম নিব? এখানে তো সব নবী হাজির, এইবার কও আল্লাহ কার নাম নেই? আল্লাহ পাক কয় জিবরাইল কেমন প্রশ্ন তুমি করেছো, আমি আল্লাহ বুঝি নেই। সব নবীরে জমা করেছি আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য। আমার বন্ধু হবে ইমাম, সব নবী হবে মুক্তাদি। আর তুমি কিনা বলতেছো কোন নবীর নাম আজানে নিবা? আমার বন্ধুর নাম আজানে উচ্চারণ করো। আর একটু জোরে সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আজানের মধ্যে উচ্চারণ হলো মসজিদে আকসায়। সব নবী ওই জায়গায় জমা ছিল, সব নবী। তাহলে মসজিদে আকসা ফিলিস্তিন জেরুজালেম এমন এক পবিত্র জায়গা, যেই জায়গায় সকল নবী আইছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। এমন এক পবিত্র জায়গা যেখানে সব নবীর আগমন ঘটেছে। আমার আপনার নবী ইমামতি করেছেন। আজকে সেই পবিত্র জায়গা ইহুদিদের দখলে, আজকে সেই পবিত্র জায়গার মুসলমান ইহুদিদের হাতে মাইর খায়, ঠিক কিনা? তামাম দুনিয়ার সমস্ত মুসলমান নীরবে চায়া চায়া দেখে। সৌদির বাদশা নীরব, মিশরের বাদশা নীরব, জর্দানের বাদশা নীরব, আরব আমিরাতের বাদশা নীরব। সমস্ত পৃথিবীর মুসলমান চায়া চায়া দেখে। তাদের প্রাণের কেন্দ্র, তাদের প্রাণের স্পন্দন মসজিদে আকসায় রক্ত ঝরে। আজকে মুসলমানের রক্ত ঝরে গাজায়, আজকে শিশুদের রক্ত ঝরে গাজায়, অথচ মুসলমানের প্রতিবাদ নাই। সৌদির বাদশা সালমান একটা হুঙ্কার যদি দিত, সাথে সাথে হামলা বন্ধ করে দিত। ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না হামলা করার। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? কিন্তু আমরা দেখি কোনো আওয়াজ নাই, আওয়াজ নাই, আওয়াজ নাই।
কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে কেমন করে মুখ দেখাইবা, কেমন করে সৌদির বাদশাহ মিশরের বাদশাহ কেমন করে তোমরা মুখ দেখাইবা? কারণ তোমরা ছিল বর্ডার, তোমরা ছিল পাশে, চাইলেই তোমরা জিহাদের শরীক হতে পারতা, চাইলেই তোমরা অস্ত্র পাঠাইতে পারতা, চাইলেই তোমরা সৈন্য পাঠাইতে পারতা, চাইলেই তোমরা আমার শিশু বাচ্চাগুলির খানার ব্যবস্থা করতে পারতা, গাজার শিশুগুলার খানার ব্যবস্থা তোমরা করতে পারতা, কিন্তু তোমরা কেন করো নাই? আমার নবীর হাদিস তোমরা কোথায় রেখেছো? আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। সমস্ত মুসলমান একটা দেহের মতো। একজন মুসলমানের যদি রক্ত ঝরে, নবী বলে তুমি মনে করবা গোটা বিশ্ব মুসলমানের রক্ত ঝরে। এই হাদিস তুমি কোথায় রাখছো? কেমন করে আমার নবীর সামনে মুখ দেখায়া তুমি জান্নাতে যাবা? নবীর সামনে মুখ দেখাইতে পারবা না লজ্জায়। এজন্য আমার ভাইয়েরা বলতেছিলাম, আজকে তামাম পৃথিবীর সমস্ত মুসলমান যার যার অবস্থান থেকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো, মসজিদে আকসার পাশে দাঁড়ানো, প্রত্যেকটা মুসলমানের উপরে যার যার অবস্থান থেকে ফরজে আইন হয়ে গেছে। বাংলাদেশের মুসলমান জিহাদ করা সম্ভব না, কিন্তু দোয়া করা সম্ভব। বাংলাদেশের মুসলমান গাজা যাওয়া সম্ভব না, ফিলিস্তিনের জিনিসগুলা আজ থেকে বর্জন করা সম্ভব।